হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো সিঙ্গাম এগেনকে নিয়ে। তো সিঙ্গাম এগেন এমন একটা সিনেমা যেটা দেখার লাগে কিন্তু সাধারণ জনগণ বহু দিন ধরে প্রত্যাশিত। কারণ এই সিনগাম আগের যতগুলো পাঠ করছিল সবকটাই কিন্তু দারুণ হয়েছিল। তো অবশেষে কিন্তু সিনগাম এগেনের ট্রেলার লঞ্চ করছে। তো এই ট্রেলারটা দেখে আমার মাথায় একটা কথাই সবসময় ঘুরছে যে এখানে কে নাই। আরে ভাই, এই হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে যতগুলা এ গ্রেডের নায়ক আছে সবকটারই কিন্তু এখানে দেখানো হয়েছে। আর মূলত এই ট্রেলারটা হয়েছে 5 মিনিট। তো বর্তমান সময়ের সাথে তাল মিলায়া এই 5 মিনিটের একটা ট্রেলার বহুত কষ্ট করে এবং ধৈর্য ধরে দেখতে হয়েছে আমার। তো মূলত এখানে যতগুলা ক্যারেক্টার ছিল সব কটার সঙ্গেই পরিচয় করেছে কিন্তু আমাদের। তো এখানে আরেকটা কাহিনী হয়েছে, আমার মনে হয় যে এখানে কথাবার্তা চলতেছে যে সালমান খানের যে চুলবুল পান্ডে যে ক্যারেক্টারটা, ওইটার এখানে কেন দেখায় নাই। পরে আমার মাথার মাঝে আসছে যে এই অংশটুকুর এখন পর্যন্ত শুট হয় নাই। আমার মনে হয় এটা যদি শুট হইতো ওইটাও মনে হয় ডিরেক্টর সাহেব দেখায় দিত। কোনো কিছু সিক্রেট রাখা ওনার দরকার নাই। তো এই ডিরেক্টর সাহেব কিন্তু আমি যতগুলো ওনার সিনেমা দেখছি প্রত্যেকটা সিনেমায় কিন্তু অ্যাকশন ধর্মী হয়। তো এখানে প্রচুর পরিমাণে অ্যাকশন ছিল, ওইগুলা জিনিস ভালো লাগছে। কিন্তু এখানে এই যে জোর কইরা কুতকুতি দিয়ে হাসানোর একটা চেষ্টা করা হয় না, এটা মূলত করছে আমাদের রণবীর সিং। लटक के ही आने का है। বহুত জায়গাতে এমন এমন কিছু কমেডি পার্ট তৈরি করছে যেগুলো আসলে আমার মনে হয় যে দরকার ছিল না। আর এখানে সবচাইতে বড় রিস্কটা মনে হয় নেওয়া হয়েছে যে অর্জুন কাপুরকে নিয়ে। তো অর্জুন কাপুর কিন্তু বেশ কয়েকটা সিনেমা ফ্লপ দেওয়ার পরে এটা মাঝে আবার নতুন করে ভিলেন হিসাবে যেমনে দেখাইছে, ওইটা পুরাটা সিনেমার মাঝে উনি ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারবো কিনা এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর এখানে কিন্তু আমরা দয়ারও কিন্তু দেখতে পারছি। দয়া কিন্তু সেই দয়া যে কিনা সিআইডি তে বেশ জনপ্রিয়। আর ওনার সেই ঐতিহ্যবাহী ডায়লগ দরজা খোলার কথা, ওইটাও কিন্তু উল্লেখ করছে দরজা খোলার জন্য, উনিও কিন্তু আবার দরজা খুলছে। दया दरवाजा तोड़। তো একটা ট্রেলার যেমন আশা করছিলাম এমন কিন্তু হয় নাই। মূলত পুরা গল্পটারই কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। আর এটার মধ্যে যে প্রচুর পরিমাণে অ্যাকশন থাকবো ওইটাও কিন্তু আমরা আগে থেকে জানতাম। আর ওইখানে যতগুলা ক্যারেক্টার ছিল সবকটারে কিন্তু খুব অ্যাকশনের টাইপে কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনি অক্ষয় কুমার বলেন, টাইগার শ্রফ বলেন, এবং টাইগার শ্রফের যে আব্বা উনারেও কিন্তু দেখানো হয়েছে। তারপর দীপিকা পাদুকোন উনারা দেখানো হয়েছে, অজয় দেবগন উনারা দেখানো হয়েছে। তো এখানে এমন কেউ বাকি নাই যে তার একটা ক্যারেক্টার সিক্রেট রাখছে যে পরে দেখানো হইব, এরকম কোনো কিছু রাখার কোনো অপশন নাই। সব কটা প্রকাশ করে দিয়েছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছে মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।